নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি আপনাদের জন্য শিবপুরাণের রুদ্র সংহিতার সতীখণ্ডের আরও একটি অধ্যায়ের আলোচনা নিয়ে। আমরা আজ পাঠ করে শুনব প্রয়াগে মহাত্মা মুনিগণের দ্বারা কৃত যজ্ঞে দক্ষে ভগবান শিবকে তিরস্কারপূর্বক শাপ প্রদান করা ও নন্দী কর্তৃক ব্রাহ্মণকুলকে শাপ, ভগবান শিবের নন্দীকে শান্ত করা। তাহলে চলুন আমরা এই শ্রাবণ মাসের পাবন দিনে এই মহাদেবের কথা পাঠ করে শুনি। ব্রহ্মা বললেন, নারদ, সকল মহাত্মা মুনি প্রয়াগে একত্র হয়েছিলেন। সেই স্থানে সম্মিলিত সেই সব মহাত্মাদের দ্বারা বিধি বিধানপূর্বক এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। সেই যজ্ঞে সনক প্রভৃতি সিদ্ধগণ, দেবর্ষি, প্রজাপতি, দেবতা ও ব্রহ্মের অনুভূতিযুক্ত জ্ঞানীরা পদার্পণ করেছিলেন। আমিও সপরিবারে মূর্তিমান মহা তেজস্বী নিগম এবং আগমদের সঙ্গে সেখানে গিয়েছিলাম। নানা প্রকার উৎসবের সঙ্গে সেখানে বিশাল সমাবেশ হয়েছিল। নানা শাস্ত্রাদির জ্ঞান চর্চা এবং বিচার বিতর্ক হয়েছিল। সেই সময় সতী ও পার্শ্বদগণ সহ ত্রিলোক হিতকারী সৃষ্টিকর্তা এবং সবাকার প্রভু ভগবান রুদ্র সেখানে এলেন। ভগবান শিবকে আসতে দেখে সমস্ত দেবতা, সিদ্ধ মুনিগণ এবং আমিও ভক্তি ভরে তাকে প্রণাম করে তার স্তুতি করলাম। তারপর শিবের নির্দেশে সকলে প্রসন্নতা সহকারে যথাস্থানে উপবেশন করলেন। ভগবানের দর্শন লাভ করে সকলে সন্তুষ্ট হয়ে নিজ নিজ সৌভাগ্যকে ধন্যবাদ দিচ্ছিলেন। এরই মধ্যে প্রজাপতিদের প্রভু অত্যন্ত তেজস্বী দক্ষ অকস্মাৎ প্রসন্নতাপূর্বক সেখানে এলেন। তিনি আমাকে প্রণাম করে আমার আদেশ পেয়ে আসন গ্রহণ করলেন। দক্ষকে সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি করা হয়েছিল, তাই তিনি সকলের সম্মানীয় ছিলেন। কিন্তু তিনি সেই গৌরবপূর্ণ পদ লাভ করে মনে মনে অত্যন্ত অহংকার বোধ করতেন, কারণ তিনি ছিলেন তত্ত্বজ্ঞান শূন্য। সকল দেবর্ষি মাথা নত করে স্তুতি ও প্রণাম করে দুহাত জোর করে তেজস্বী দক্ষকে আদর সৎকার করলেন। কিন্তু নানা প্রকার লীলা বিহারকারী সকলের প্রভু এবং উৎকৃষ্ট লীলাকারী স্বতন্ত্র পরমেশ্বর সেই মহেশ্বর দক্ষের সামনে তখন মাথা নতন করলেন না। তিনি নিজ আসনে বসে রইলেন। উঠে দাঁড়িয়ে দক্ষকে স্বাগত জানালেন না। মহাদেবকে মস্তক নত করতে না দেখে আমার পুত্র প্রজাপতি দক্ষ মনে মনে অপ্রসন্ন হলেন। তিনি রুদ্রের উপর সহসা ক্রুদ্ধ হলেন। জ্ঞানশূন্য ও মহা অহংকারী হওয়ায় মহাপ্রভু রুদ্রের দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে সকলকে শুনিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, এই সব দেবতা, অসুর, শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং ঋষি আমার সম্মুখে বিশেষভাবে মস্তক নত করেন, কিন্তু এই যে একজন প্রেত এবং পিশাচ পরিবেষ্টিত হয়ে মহামানসী সেজে বসে আছেন, অভদ্রের ন্যায় সে আমাকে কেন প্রণাম করেনি?
শ্মশানে নিবাসকারী এই নির্লজ্জ আমাকে প্রণাম করল না। তার কারণ কি? এর বিদগ্ধ কর্ম লুপ্ত হয়ে গেছে। এ ভূত পিশাচ দ্বারা পূজিত হয়ে মত্ত হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর শাস্ত্রবিধি অবহেলা করে নীতিপথ সর্বদা কলঙ্কিত করে থাকে। এর সঙ্গে বসবাসকারী বা একে অনুসরণকারীরা পাষণ্ড, দুষ্ট, পাপাচারী এবং ব্রাহ্মণদের উদ্দণ্ডতাপূর্বক নিন্দাকারী। এ নারীতে আসক্ত এবং রতিকর্মে দক্ষ। তাই আমি একে শাপ দিতে উদ্যত হয়েছি। এই রুদ্রাচার বর্ণের থেকে আলাদা এবং কুরূপ। একে যজ্ঞ থেকে বহিষ্কৃত করা হোক। এ শ্মশানে নিবাসকারী উত্তম কুল বর্জিত এবং হীন জন্মা। অতএব দেবতাদের সঙ্গে যেন যজ্ঞের ভাগ না পায়। ব্রহ্মা বললেন, নারদ, দক্ষের কথা শুনে ভৃগু আদি অনেক মহর্ষি রুদ্রদেবকে নিকৃষ্ট মনে করে দেবতাদের সঙ্গে তার নিন্দা করতে লাগলেন। দক্ষের কথা শুনে নন্দী অত্যন্ত রুষ্ট হলেন। তার চক্ষু চঞ্চল হল এবং তিনি দক্ষকে শাপ দেওয়ার জন্য তক্ষণে উঠে দাঁড়ালেন। নন্দীশ্বর বললেন, ওরে মহামূর, দুষ্ট বুদ্ধি, শট দক্ষ, তুমি আমার প্রভু মহেশ্বরকে যজ্ঞ থেকে কেন বহিষ্কৃত করবে? যার স্মরণ মাত্রেই যজ্ঞ সফল হয় এবং তীর্থ পবিত্র হয়ে যায়, সেই মহাদেবকে তুমি কি করে শাপ দিচ্ছ, দুর্বুদ্ধি দক্ষ? তুমি ব্রাহ্মণগণের কুমন্ত্রণায় এই রুদ্রদেবকে বৃথায় শাপ দিয়েছ। মহাপ্রভু রুদ্র সর্বতভাবে নির্দোষ, তা সত্ত্বেও তুমি তাকে উপহাস করেছ। ব্রাহ্মণাধম, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি এর পালন করেন এবং শেষে যার দ্বারা এর সংহার হবে, সেই মহেশ্বরকে তুমি কি করে শাপ দিলে? নন্দীর এইরূপ চিৎকারে প্রজাপতি দক্ষ ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকে শাপ দিয়ে বললেন, ওরে রুদ্রগণেরা, তোমরা সকলে এখান থেকে বেরিয়ে যাও। বৈদিক মার্গ থেকে ভ্রষ্ট এবং মহর্ষিগণ দ্বারা পরিত্যক্ত হয়ে তোমরা পাষণ্ডবাদে লিপ্ত হও আর শিষ্টাচার থেকে দূরে থাকো। মস্তকে জটা, শরীরে ভস্য এবং অস্থির অলঙ্কার ধারণ করে মদ্যপানে আসক্ত হয়ে থাকো। দক্ষ যখন শিবের পার্শ্বদের এইভাবে শাপ দিলেন, তখন এই শাপ শুনে শিবের প্রিয় ভক্ত নন্দী অত্যন্ত রুষ্ট হলেন। শিলাত পুত্র নন্দী ভগবানের প্রিয় পার্শ্বদ ও অতিশয় তেজস্বী। তিনি গর্বভরে তখনই মহাদুষ্ট দক্ষকে যথোচিত উত্তর দিতে লাগলেন। নন্দীশ্বর বললেন, আরে সৎ, দুর্বুদ্ধি দক্ষ, তোমার শিবতত্ত্বের কোনো জ্ঞানই নেই, তাই তুমি শিব পার্শ্বদের বৃথায় শাপ দিয়েছ। অহংকারী দক্ষ, যাদের চিত্তে দুষ্টতা পরিপূর্ণ, সেই ভৃগু আদিও ব্রাহ্মণদের অহংকারে মহাপ্রভু মহেশ্বরের উপহাস করেছেন। সুতরাং এখানে ভগবান রুদ্রে বিমুখ তোমার মতো যেসব দুষ্ট ব্রাহ্মণ বিদ্যমান, তাদেরও আমি রুদ্র তেজের প্রভাবে শাপ দিচ্ছি। তোমার মতো ব্রাহ্মণও কর্মফলের প্রশংসক, বেদবাদে আবদ্ধ হয়ে বেদের যথার্থ তত্ত্বজ্ঞান শূন্য হয়ে যাবে। এই ব্রাহ্মণেরা সর্বদা ভোগে তন্ময় হয়ে স্বর্গকেই সব থেকে বড় পুরুষার্থে মনে করে স্বর্গ থেকে বড়
অন্য কোনো বস্তু নেই। এই ধারণায় ক্রোধ, লোভ ও মদযুক্ত হয়ে নির্লজ্জ ভিক্ষুক হয়ে থাকবে। বহু ব্রাহ্মণ বেদমার্গে অছিলায় শূদ্রের যজ্ঞকারী ও দরিদ্র হবে। দান গ্রহণ করতে তৎপর থাকবে। দূষিত দান গ্রহণ করায় এরা সকলেই নরকগামী হবে। তার মধ্যে কিছু ব্রাহ্মণ ব্রহ্ম রাক্ষস হবে। যে পরমেশ্বর শিবকে সামান্য দেবতা মনে করে তাকে অশ্রদ্ধা করে, সেই দুষ্টবুদ্ধি সম্পন্ন প্রজাপতি দক্ষ তত্ত্বজ্ঞান বিমুখ হয়ে যাবে। সে বিষয় সুখের ইচ্ছায় কামনা কপটতাপূর্ণ গৃহস্থ ধর্মে আসক্ত থেকে কর্মকাণ্ডের তথা কর্মফলের প্রশংসাকারী বেদবাদেরই বিস্তার করে থাকবে। এর আনন্দদায়ক মুখ নষ্ট হয়ে যাবে। সে আত্মজ্ঞান বিস্মিত হয়ে পশুর সমান হবে, আর কর্মভ্রষ্ট হয়ে শীঘ্রই ছাগমুখ যুক্ত হবে। এইভাবে কুপিত হয়ে নন্দী যখন ব্রাহ্মণদের এবং দক্ষ মহাদেবকে শাপ দিলেন, তখন সেখানে মহা হাহাকার পড়ে গেল। নারদ বেদাদির প্রতিপাদক হওয়ায় আমি শিবতত্ত্ব জানি, তাই দক্ষের এই শাপ শুনে আমি বারংবার তার এবং ভৃগুসহ ব্রাহ্মণদেরও নিন্দা করি। সদাশিব মহাদেবও নন্দীর কথা শুনে হেসে মধুর বাক্যে নন্দীকে বুঝিয়ে বলতে লাগলেন। শিব বললেন, নন্দীন, আমার কথা শোনো। তুমি তো পরম জ্ঞানী, তোমার ক্রোধ করা উচিত নয়। তুমি ভ্রমবশত মনে করেছ আমাকে শাপ দেওয়া হয়েছে, তাই বৃথাই ব্রাহ্মণকুলকে শাপ দিয়েছ। বাস্তবে কারো শাপই আমাকে ছুঁতে পারে না, সুতরাং তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। বেদ মন্ত্রাক্ষরময় এবং সুক্তময়, তার প্রতিটি সূক্তে সমস্ত দেহধারীদের আত্মা পরমাত্মা প্রতিষ্ঠিত। অতএব তুমি রোষবশত তাদের শাপ দিও না। যার বুদ্ধি যত দূষিতই হোক না কেন, সে কখনো বেদকে শাপ দিতে পারে না। আমারও শাপ লাগেনি, এ কথা তোমায় ঠিকমতো জানতে হবে। মহামতে, তুমি সনকাদি সিদ্ধদেরও তত্ত্বজ্ঞানের উপদেশ প্রদানকারী, অতএব শান্ত হয়ে যাও। আমি যোগ্য কর্ম, যজ্ঞাদির অঙ্গভূত সমস্ত উপকরণই আমি যজ্ঞের আত্মা। যজ্ঞপরায়ণ যজমানও আমি, এবং যজ্ঞ থেকে বহিষ্কৃতও আমি। এ কে, তুমি কে এবং ও কে? প্রকৃতিপক্ষে সবই আমি। তুমি এই বিষয়ে ভেবে দেখো। ব্রাহ্মণদের তুমি বৃথায় শাপ দিয়েছ। মহামতে নন্দী, তুমি তত্ত্বজ্ঞানের দ্বারা প্রপঞ্চ সৃষ্টি অবরুদ্ধ করে আত্মনিষ্ঠ জ্ঞানী এবং ক্রোধ বিবর্জিত হয়ে যাও। ব্রহ্মা বললেন, নারদ, ভগবান শম্ভু এইভাবে বোঝালেন নন্দিকেশ্বর নির্বপরায়ণ হয়ে ক্রোধরহিত এবং শান্ত হয়ে গেলেন। ভগবান শিবও তার প্রাণপ্রিয় পার্শ্বদ নন্দীকে শীঘ্র তত্ত্ববোধ করিয়ে প্রমোদগণের সঙ্গে প্রসন্নতা সহ সেখান থেকে চলে গেলেন। এদিকে রোষযুক্ত হয়ে ব্রাহ্মণ পরিবৃত দক্ষ নিজ স্থানে ফিরে গেলেন, কিন্তু তার চিত্ত শিবগ্রহে নিমগ্ন ছিল। রুদ্রকে শাপ দেওয়ার ঘটনা স্মরণ করে দক্ষ সর্বদা মহারোষে মগ্ন থাকতেন। তার বুদ্ধি মূঢ়তায় আচ্ছাদিত ছিল।
তিনি শিবের প্রতি শ্রদ্ধাশূন্য হয়ে শিব পূজাকারীদের নিন্দা করতে লাগলেন। তাত নারদ পরমাত্মা শম্ভুর সঙ্গে এইরূপ দুর্ব্যবহার করে দক্ষ যে তার দুর্বুদ্ধির পরিচয় দিয়েছিল তা আমি তোমাকে জানালাম। এবার তার দুর্বুদ্ধির চরম পরিণতির বৃত্তান্ত আমি বলছি, শোনো। এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানে সমাপ্ত হলো। পরবর্তী অধ্যায় জানতে গেলে চ্যানেলটিতে চোখ রাখতে হবে। আর চ্যানেলটিতে চোখ রাখতে গেলে জানেনই তো আপনাকে কি করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর ভালো থাকবেন। আজকের মতো তাহলে আসি। নমস্কার। হর হর মহাদেব।